আমার বাথরুমে কি ভয় লাগছিল। আর জাস্ট সামনের ভিউ। আমরা ওই দিক থেকে এসেছি, ওই তোর তো স্পেসিফিক 2-3টা আইটেমই খাস। বন্ধুরা, আজকে আমাদের সিকিম গ্যাংটক রাইডের 7ম দিন, আর আমরা আজকে স্টাক হয়েছে এক জায়গায়। আর তবে এই জায়গাতে স্টাক হতে কিন্তু ভাল লাগছে, মানে আমাদের কিন্তু কষ্ট হচ্ছে না, বা অন্য অন্য জায়গায় কী হয় একটা ভয় থাকে বা চিন্তা থাকে, কিন্তু আমাদের কোনো চিন্তাও নেই, ভয়ও নেই, কিন্তু এই এমন একটা জায়গা এখান, আর এই জায়গাতে স্টাক হতে আমাদের লিটারেলি ভাল লাগছে। আর এই যে ঘুমাচ্ছে একজন, ওই ঘরে উঠি মারছে। চলো ওই ঘর থেকে ঘুরে আসি। যা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সকালে হয়েছে, এখন একটু কমেছে, আর আমার গলা বসে গেছে পুরো। এই যে ভিউটা এখন দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে আছে, তো মেঘ কমলে আমি দেখাচ্ছি ভিউ। আর এই যে আমাদের ছোটো ছোটো কটেজ, ওই যে দিদি উকি মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট। সো এই যে এই একটা বাইক, আর এই যে বাকি বাইকগুলো। আর সকালবেলা আমরা কালকে রাতে এইখান দিয়ে সব মেলে দিয়েছি, মানে রাতেবেলা বৃষ্টি একদম যাচ্ছে তাই কন্ডিশন। আর এত বৃষ্টি হয়েছে, মানে এত ঝাপটা মারছিল, এইখান দিয়ে জল ঢুকে ভেতরে মানে রুমে যাচ্ছিল, এত জোর বৃষ্টি হয়েছে। আর এটা হলো হিল ভিউ হোমস্টে। এই যে ডিটেলস দেখে নিন, আর আমি ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো। আরে ভাই লোক, আরে এই ভিডিও দেখো, এই দেখো আমাদের সাংলাপুর ভিডিও দেখা হচ্ছে, আলাদাই মজা। এই ভিডিওগুলো দেখতে আমি ভিডিও করছি, তো আমার 7th গিয়ার্স ফলো করো এইগুলো দেখতে হলে। এখন ব্রেকফাস্ট করতে, বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চলো ব্রেকফাস্ট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, সো দেখো লুচিগুলো কি ফুলেছে, পুরো ফুচকা লাগছে, বড় বড় ফুচকা। লুচি, ঘুগনি, সঙ্গে ডিম পোচ, আর এই ওয়েদার, ও পুরো পারফেক্ট কম্বিনেশন। কালকে আমাদের পার্টি হচ্ছিল, দেন হরর স্টোরি, রিয়েল হরর স্টোরি মানে শেয়ার করলো আমাদের অমিত দা। তো আর কি হচ্ছিল বলো, কি হচ্ছিল বলো? আমার বাথরুমে কি ভয় লাগছিল, বাথরুমে কি ভয় লাগছিল, এত বড় ছিল রাতে, কারণ ও বাথরুম নিয়ে বলেছিল না, ও তো বাথরুমেই ঢুকেছিল। এত বড় একটা লোক এনাকে ডিফেন্সে চাকরি করে, নিজে অফেন্স হয়ে যাচ্ছে। ডিফেন্সের এ নাকি ডিফেন্সের চাকরি করে, নিজেই অফেন্স হয়ে যাচ্ছে পরে। ও আমার গলা পুরো ফাটা বাস হয়ে গেছে মনে হচ্ছে। চলে এসছে আমার ব্ল্যাক টি, আর দেখো, আর বাকি সবাই মিল্ক টি। বন্ধু এখানে ঘুরছো কেন? আমরা এখানে পার্টি করবো রাতে, এখানে আমাদের রাতে পার্টি হয়েছে, একদম ওপেন মেঘের মধ্যে, মানে রাতেবেলা যখন পার্টি করছে পুরো মেঘ এসে ঢেকে গেছে পুরো জায়গা। আর এই দিকের ভিউটা এখন মেঘে ঢেকে আছে, ওই সামনে পাহাড়ে যার সিটিগুলো আছে, দারুণ ভিউ, জাস্ট অসাধারণ। আর সামনের ভিউ তো দেখাতেই পারবো না, পুরো মেঘে ঢেকে আছে, মানে জাস্ট আমরা একদম টপে আছি, চারদিকে সব পাহাড়গুলো ছোট। এ না হলে বিয়ে শাদী করেনি, গার্লফ্রেন্ড নিয়ে মাঝে মাসে 1-2 মাস আসবে। তুমি তো বিয়ে করেছো, তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে কি করে আসবে? না এখন ক্যামেরা দেখে তুমি পাল্টে যাচ্ছ, ক্যামেরা দেখে কথা বলিনি। বৌদিকে দাঁড়াও, বৌদি ফেসবুকটা দাও আমাকে, আমি পাঠাচ্ছি, দাঁড়াও, ঠিক আছে? বৌদি দাঁড়াও, তোমার ধুতি খুলছি। সকাল থেকে বৃষ্টির জন্য তো দেখাতে পারিনি। এই হলো আমাদের কটেজ, এই দুটো রান্নাঘর, আর জাস্ট সামনের ভিউ এই যে উপর থেকে দেখাচ্ছি। আর পুরোটা মেঘে ঢেকে আছে, না হলে এইদিকে দারুণ ভিউ ছিল। আর যাই একটু হেঁটে আসি, সকাল থেকে বেরোনো হয়নি, সকাল থেকে ভিডিওগুলোই দেখছিলাম। তো আমাদের আজকে এটা করেছিলাম,
আমরা ক্যান্সেল করে ওটাতেই থেকেছি, কারণ ওই দিদিদের ব্যবহার আমাদের জাস্ট অসাধারণ লেগেছে। ওটার থেকে এটা ভালো কটেজ, কিন্তু আমরা এখানে আসিনি আজকে। ওই ওপরে 5টা কটেজ আছে, আর ওই টপটা সব থেকে ডিমান্ড বেশি, আর ওগুলোর ভাড়াও বেশি হয়। কালকে এসেছিলাম সন্ধ্যেবেলা, কিন্তু এগুলো ফাঁকা পাইনি। দেন এসেছিলাম যে আজকের জন্য যদি বুক করা যেতে পারে, সেটাও ফাঁকা পাইনি। তো এখানে আসতে হলে আগে থেকে বুক করে আসতে হয়, ফুল প্যাকড আপ এখানকার। এই যে রুমগুলো 1 2 3 4 আছে এখানে, না এখানে সরি 5টা আছে। আর তার সঙ্গে একটু সুন্দরীদের নিয়ে নিলাম। টপ ভিউ পয়েন্ট এখানকার, মেঘে পুরো ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, যদি ওপেন পাই কখনো, মানে মেঘ না থাকে, মেবি পাবো না, কারণ আজকে এখন অবধি ক্লিন হয়নি, আর ক্লিন হওয়ার চান্স নেই। কাল সকালে বেরিয়ে যাচ্ছি। সো এই জায়গাটাতে যদি রুম পাওয়া যেত জাস্ট দারুণ হতো। আর সবথেকে বড় ব্যাপার, এই কটেজ দুটোর ফ্রন্টে ব্যালকনি আছে আলাদা করে, ওই যে যেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ পাওয়া যায়। তো এই ভিউটা আমি কালকে ব্লগ থেকে একটা ক্লিপ নিয়ে অ্যাড করে দেবো, কারণ কালকে আমি এইখানকার ফুটেজ নিয়েছিলাম। জাস্ট ভিউটা দেখো, ও মাই গড, হোয়াট এ ভিউ। আই 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 কাট, যা 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 যা, মারপিট করে, যা 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 যা, মারপিট করতে নেই, যাও বাবু যাও। এদিকে 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 যা। वो नहीं आ रहा। মানে কি বলবো, লাক্স সাহেব আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। কে রে, হ্যাঁ তুই ওখানে যেতে পারলি না খেতে? বাবু হয়ে গেছে তুমি না? খাইয়ে দিতে হবে। বাবু হয়ে গেছে, ডাকলাম গেল না। দেখো 5 টাকায় বডিগার্ড পেয়ে গেছি, 5 টাকা, জাস্ট 5 টাকার বিস্কুট খাইছি, 1 ঘন্টা ধরে সঙ্গে সঙ্গে ঘুরছে। দেখেছো কত লয়াল এরা। এই তো আস্তে আস্তে ওপেন হচ্ছে ভিউ। ও হো, এই তো আমরা ওই দিক থেকে এসেছি, ওই উঁচুর পাহাড়গুলো, ওই দিক থেকে এসেছি কালকে। আর জাস্ট আস্তে আস্তে ক্লিন হচ্ছে। এই জায়গাটা যখন পুরো ক্লিন হয়ে যাবে, দূরে পাহাড়গুলো দেখা যাবে, দারুণ ভিউ লাগছে, দারুণ লাগবে। আর ঠিক একইভাবে এদিকেও। শোন এদিকে এদিকে, ওটা কে, ওটা কে, এই ওটা কে বল? আমাদের গার্লফ্রেন্ড পেয়ে আমাদেরকে ভুলে গেলে, তাই তো? ঠিক আছে, আছি এখনো 2 দিন। আমাদের আজকে লাঞ্চ, আর লাঞ্চে আছে আজকে ভাত, পাঁপড়, এটা কি আছে স্কোয়াশ না? স্কোয়াশ। এটা কি আছে আলু, আলু একটা তরকারি, ডিম কারি, ডাল, খাবার জাস্ট মাখন আছে, মাখন খাবার জাস্ট অসাম। দেখো ডিম খেয়েছে, দেখো ভেতর থেকে কুসুমটা খেয়েছে, ডিমটা এরকম পুরো ফেলা। এ কোনো সবজি খায় না, কোনো সবজি খায় না, কোনো ফল খায় না, শুধুমাত্র ডিম, মাছ আর চিকেন। এই যে এটা খাবি তুই কি কি খাস লাইফে আমাকে একটু বল। তোর তো স্পেসিফিক 2-3টা আইটেমই খাস। কি কি খাস? ভাত খা, হ্যাঁ মাছ মাংস। না না শোন, কি কি খাস না সেটা বলে লাভ নাই, কারণ তার লিস্ট তো মানে আনলিমিটেড। কি কি খাস সেটা তুই বল। মাছ মাংস ভাত ডাল এইসব। আর কি, আর কিছু মাথা আসছে না? আরে মাথা আছে, অনেক কিছু খাই। এইমাত্র তোমাদেরকে দেখালাম এখানকার ভিউটা খাওয়ার আগে। এর মধ্যে দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মানে এগুলো পুরো মেঘ, সব জায়গায় পুরো মেঘে ঢেকে গেছে। মানে সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। 6টা 13 বাজে এখন। বেলা একটু ঘুরতে আশেপাশে হাঁটতে, আর সামনের ওয়েদারটা দেখো, মানে এত মেঘ করে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে হাঁটছি তাতে ভিজে যাচ্ছি। আশেপাশে যত পাহাড় আছে সব থেকে এটা টপ, আর ভিউ জাস্ট অসাধারণ। কিন্তু এখন মেঘে পুরো ঢেকে আছে, মানে প্রচুর মেঘ হয়ে আছে, প্রচুর মেঘ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে সানরাইজ দেখা যায়। আর এই যে লেখা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। আমাদের ইভিনিং টি চলে এসছে। আমি মিল্ক, আমি রেড টি, অ্যান্ড বাকি সবাই মিল্ক টি। আর বনফায়ারের একটা প্ল্যান করছিলাম, কিন্তু ওয়েদার এত বাজে কন্ডিশন, আর পুরো মেঘে, মানে কিছুক্ষণ দাঁড়ালেই পুরো ভিজে যাচ্ছি, যার জন্য বনফায়ারটা ক্যান্সেল করলাম। আর রাতে ডিনার করব, কালকে সকালবেলা বেরিয়ে যাব। সো